রাজ্যের ধনী ক্রীড়া সংস্থা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বা টিসিএ এর মধুর ভাণ্ড নিয়ে ফের টানাটানি শুরু। মধুর ভাণ্ড দখলে নিতে দুই গোষ্ঠীর লড়াই বিদ্যমান। লড়াইয়ে এখন রসাতলে রাজ্য ক্রিকেট। দুর্নীতির অক্টোপাসে রাজ্যের ক্রিকেট অভিভাবক সংস্থা। টিসিএর শেষ নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দুই নেতা নেত্রীর লড়াই ক্রিকেট মহলে ওপেন সিক্রেট। নির্বাচনে দুই গোষ্ঠীর তীব্র লড়াইয়ের জল গড়িয়েছিল অনেক দূর। মোট 16টি আসনের মধ্যে ভোটাভুটির পর 15টি আসন দখল করেছিল প্রতিমা গোষ্ঠী। একটি আসন গিয়েছিল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহর গোষ্ঠীর দখলে। সভাপতি ব্যতীত বাদবাকি সব কয়টি আসন দখল করেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের লবি। শুধুমাত্র সভাপতি পদটি মুখ্যমন্ত্রীর লবি নিজেদের দখলে রাখতে পেরেছিলেন। এরপরই চিত্র পরিষ্কার হয়ে গিয়েছিল টিসিএর বর্তমান কমিটির কাজকর্ম নিয়ে অচিরেই ঝামেলা শুরু হবে। কারণ সভাপতি তপন লোধের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠবে। বাস্তবে তাই হচ্ছে। সভাপতি এখন কলাপাতা। টিসিএর প্রতিমা গোষ্ঠীর সদস্যরা সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না সভাপতি তপন লোধকে। বকলমে একথা নিজেই জানিয়েছেন টিসিএর সভাপতি। কি বলছেন টিসিএর সভাপতি তপন লোধ, শুনুন। যে ডিসিশনটা হবে, ডিসিশন ইজ টু বি সাইন্ড বাই প্রেসিডেন্ট এবং এই ডিসিশনটা যখন সাইন হবে ফাইলে, তখন অফিস করেসপন্ডেন্স অ্যান্ড রেকর্ড মেনটেন্যান্স ইজ সেক্রেটারিজ রেসপন্সিবিলিটি। তো এখন অফিস করেসপন্ডেন্স অ্যান্ড রেকর্ড মেনটেন্যান্স হয়তো হচ্ছে, কিন্তু ডিসিশনে অ্যাপ্লিকেশন অ্যান্ড কনসিডারেশনের উপরে যে ফাইল রেকর্ডটা হবে সেটা হচ্ছে। এটা হলো আমাদের যে ডেপুটেশন টিসিএর করাপশন নিয়ে। এবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সীমাহীন দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। তারা বাধ্য হয়ে সভাপতি তপন লোধের কাছে ডেপুটেশন দিয়েছেন। ডেপুটেশনকারী দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার রাজেশ বণিক। রাজেশের অভিযোগ, টিসিএতে দুর্নীতি চলছে। মাঠে ভালো পারফরম্যান্স করেও রাজ্য দলে চান্স পাচ্ছে না অনেকে। 3টি ক্লাব ছড়ি ঘোরাচ্ছে টিসিএতে। অসুস্থ প্লেয়ারদের খেলিয়ে দিচ্ছে রাজ্য দলে। চলছে দেদার আর্থিক দুর্নীতি। এখানে টিসিএতে আসার কারণ আমাদের যারা এক্স ক্রিকেটার আছে, প্লাস ডিপ্রাইভ ক্রিকেটার আছে, যারা রেগুলার পারফরমেন্স করে চলছে, এরা কিছু পাচ্ছে না। কারণ এখানে দেখা যাচ্ছে যে শুধু 2-3টে ক্লাবই আছে, এরাই শুধু টিসিএর মধ্যে ডমিনেট করছে। এই ক্লাবে না খেলে যেমন সুযোগই পাওয়া যাবে না, ক্যাম্পে সুযোগ পাওয়া যাবে না। ওয়ারেস ওরা পারফরমেন্স করে চলছে রেগুলার। এর মধ্যে অনেক ক্রিকেটার আছে যারা নিডি ফ্যামিলি থেকে আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের কেলেঙ্কারি হচ্ছে। কারণ দেখা যাচ্ছে ইনজার্ড প্লেয়ারকে নিয়ে খেলে দিচ্ছে। হট করে বাইরে থেকে কোনো প্লেয়ার না স্কোয়াডে আছে, স্কোয়াডের বাইরে থেকে একটা প্লেয়ার এসে ঢুকে খেলে ফেলছে। এরপর আরও সমস্যা কি, যে রাজেশ বণিকের অভিযোগ, মহিলা প্রিমিয়ার লিগে খেলা 110 জন ক্রিকেটারদের কোনো পারিশ্রমিক দেয়নি টিসিএ। তাছাড়া ক্রিকেটের সঙ্গে যোগাযোগ নেই এমন মেয়েদেরও মাঠে নামিয়ে দিয়েছে। যে বাইজুস ক্রিকেট টুর্নামেন্ট হলো, এই কি ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আমার মাথায় ঢুকলো না। কারণ বাচ্চা মেয়েদের নিয়ে ধুম করে ওরা কোনো ক্রিকেট খেলেনি, ওদের নিয়ে খেলা বাইজুস ক্রিকেট টুর্নামেন্ট। ঠিক আছে, করেছে ভালো, কিন্তু এরা খেলা হয়ে গেছে, অনেক দিন হয়েছে, কিন্তু এরা আজকের দিন অবধি 110 জন মেয়ে একটা ওদের পারিশ্রমিক। প্রাক্তন রঞ্জি অধিনায়ক রাজেশ বণিকের কথায় টিসিএর গভর্নিং বডির বৈঠক ছাড়াই মহিলা প্রিমিয়ার লিগের দলগুলির মালিক ঠিক করা হয়েছে। এই লিগেও ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ।
এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইট কেলেঙ্কারি নিয়েও সরব হয়েছেন রাজেশ। এই কোশ্চেনটা আমার লোক কেন পায়নি। দ্বিতীয়ত, ওদের ওনার ঠিক করেছে, কোনো গভর্নিং বডির পারমিশন নেই, কোনো মিটিং নেই, কিছু নেই, ওরা কয়েকজন মিলে এটা সব কিছু করে ফেলছে। তারপর ফ্লাড লাইট, এমবিবিতে ফ্লাড লাইটের 16 কোটি টাকার টেন্ডার কীভাবে পাস করে একজন সিভিল ইঞ্জিনিয়ার? তার জন্য মিনিমাম চিফ ইঞ্জিনিয়ার দরকার। সিভিল ইঞ্জিনিয়ার হাইয়েস্ট থেকে হাইয়েস্ট 25 থেকে 30 লক্ষ টাকার টেন্ডার পাস করতে পারে। উনি করেছে কি 16 কোটি টাকার টেন্ডার পাস করেছে। আক্ষরিক অর্থে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থায় এখন বাস্তুঘুঘুর বাসা। যারা জীবনে কোনো দিন ক্রিকেট বল ধরেননি তারাই এখন টিসিএ পরিচালনা করছেন। তারা মূলত রাজ্য ক্রিকেটের উন্নয়ন চায় না, তারা চায় রাজ্য ক্রিকেটকে সামনে রেখে নিজেদের পকেট ভর্তি করতে। সুযোগ পেলে তারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিল্ডিংও বিক্রি করে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। কারণ এই সমস্ত লোকজন অন্তরে নেই কোনো ক্রিকেট প্রেম, শুধু ক্রিকেটকে হাতিয়ার করে অর্থ রোজগারই মূল উদ্দেশ্য। এই সমস্ত ধান্দাবাজদের নিয়ে ত্রিপুরার ক্রিকেটের কি উন্নয়ন হবে? জনমনে উকি দিচ্ছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।